1858 কি আছে? ভারত শাসন আইন। ভারত শাসন আইন হয়ে গেছে। ভারত শাসন আইন। ভারত শাসন আইন কি ছিল আমি একটা ভালো করে বলে দিই। এই 1558 পর থেকে আগে কি ছিল? কোম্পানির আন্ডারে। কাজ ছিল কোম্পানির আন্ডারে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে কিন্তু ভারত পরিচালনা হতো, তাই তো? শাসন পরিচালনা হতো। কি হলো? শাসনটা কেড়ে নেওয়া হলো। কে কেড়ে নিল? কেড়ে নেওয়া হলো মহারানী ভিক্টোরিয়া। কেড়ে নেওয়ার পর মহারানী ভিক্টোরিয়া কিন্তু শাসনভার নিল। বোঝা গেছে কেন কেড়ে নিল? কারণ মহাবিদ্রোহে বহু একটা উত্তপ্ত কাণ্ড তৈরি হয়েছিল, যেখানে ব্রিটিশরা সেরকম ভাবে দমন করে দিয়েছিল। মহাবিদ্রোহ সফলতা পেয়েছিল ব্রিটিশরাই, কিন্তু বিরাট একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতি সৃষ্টি হওয়ার ফলে কি করলো না, কোম্পানির আন্ডার থেকে কি ক্ষমতা কেড়ে নেওয়া হলো, এবং কি হলো? মহারানী ভিক্টোরিয়া কি করলো? কোম্পানির দায়িত্ব নেওয়া, মানে কোম্পানির দায়িত্ব নয়, কোম্পানির কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া, ভারতের দায়িত্বভার কে নিল? শাসন দায়িত্বভার মহারানী ভিক্টোরিয়া। মনে থাকবে? বোঝা গেছে? মনে থাকবে এই পর্যন্ত? বেশ। তাহলে ভারত শাসন আইন পাস হবে 1858 খ্রিস্টাব্দে। মনে থাকবে 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাস হয়। আর এখানে আর দুটো জিনিস আমি বলে দিই। যখন এরকম উত্তপ্ত পরিস্থিতি মহাবিদ্রোহের সময় সৃষ্টি হয়, তখন দুটো পদের কি ছিল? ভারতের গভর্নর জেনারেল পদ ছিল, সেই পদটাকে কমিয়ে দেওয়া হলো। আর ক্ষমতা কমিয়ে দিয়ে কি করা হলো? ভাইসরয় পদের সৃষ্টি হলো। কি পদ? ভাইসরয়। কি পদ সৃষ্টি হলো? ভাইসরয়। আর একটা পদ সৃষ্টি হলো। কি পদ? সেটা হচ্ছে কি? ভারত সচিব। কি পদ? ভারত সচিব। মনে থাকবে? ভারত সচিব। এই দুটি পদ সৃষ্টি হলো। মনে থাকবে? দুটি পদ, ভারত শাসন আইনের দুটি পদ সৃষ্টি হলো। প্রথম ছিল কে? ট্রেনিং ছিল, অনেক বই ক্যানিং আছে, ঠিক আছে? আর ভারত সচিব কে ছিল? ম্যাকডোনাল্ড। কে ছিল? ম্যাকডোনাল্ড। মনে থাকবে? প্রথম ভারত সচিব কে ছিল? ম্যাকডোনাল্ড। প্রথম ভাইসরয় কে ছিল? কেনি। মনে থাকবে তো? বেশ। তাহলে কি হলো? 1858 খ্রিস্টাব্দে কি হলো? ভারত শাসন আইন পাস হলো। আর ভাইসরয় পদটা সৃষ্টি হলো। কি ছিল? ভারতের গভর্নর জেনারেল ছিল, সেটা পরিবর্তন করে কি হলো? ভাইসরয় হলো। আর নতুন পদ সৃষ্টি হলো, দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটলো, এবং নতুন পদ সৃষ্টি হলো কি? ভারত সচিব। প্রথম ভারত সচিব কে? ম্যাকডোনাল্ড। মনে থাকবে? ক্লিয়ার? বেশ। এরপর হচ্ছে কত? এরপর হচ্ছে 1859। এরপর কত? 1859। 1859 কি আছে? 1859 হচ্ছে নীল বিদ্রোহ। কি? নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ। মনে থাকবে? নীল বিদ্রোহ দুজন নেতার নাম কি? দিগম্বর বিশ্বাস। ও আর কি? বিষ্ণুচরণ বিশ্বাস, তাই তো? বিষ্ণুচরণ বিশ্বাস। এরা দুজন কে ছিল? নেতা ছিল। কে কে? দিগম্বর বিশ্বাস আর হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস, দুই নেতা ছিল। পত্রিকা কি ছিল? নীল বিদ্রোহের পত্রিকা কি ছিল? নীল দর্পণ। কি ছিল? নীল দর্পণ। কে লিখেছিল? দীনবন্ধু মিত্র। কে লিখেছিল? দীনবন্ধু মিত্র। মনে থাকবে? কে লিখেছিল? দীনবন্ধু মিত্র। এবার বলে নীল বিদ্রোহটা কি? দেখ, আমাদের ভারতের কিছু কিছু অঞ্চল ছিল যেখানে নীল চাষ খুব ভালো হতো। ভারতের মধ্যে বাংলাতে কিন্তু নীল চাষ খুব ভালো হতো। উর্বর মাটি ছিল আমাদের, গঙ্গার মানে ভাগীরথীর উপকূলবর্তী অঞ্চলগুলোতে চাষ খুব ভালো হতো। এবার কি হতো? যেখানে চাষ ভালো হবে সেখানে কিন্তু নীল চাষ খুব ভালো হতো। এবার নীল হচ্ছে কিন্তু চাষিদের কিন্তু খুব লাভবান ফসল ছিল না। আর নীল কিন্তু ব্রিটেনে কিন্তু, ইউরোপে কিন্তু প্রচুর পরিমাণ দাম ছিল নীল। আর ভারতে কিন্তু চাষে কিন্তু খুব বেশি লাভবান ছিল না চাষিরা। যখন কি হলো? ভারতে প্রথম কি ছিল? কোম্পানির একচাটিয়া বাণিজ্য চলছিল। এবার কি হলো? কোম্পানির একচাটিয়া বাণিজ্যের অবসানের ফলে কি হলো? তখন কি হলো? বিভিন্ন কোম্পানি কিন্তু ব্রিটেনের বিভিন্ন লোক কিন্তু ভারতে বাণিজ্য করতে আসে, তাই তো? বাণিজ্য করতে আসে কি করলো? নীল বোনা শুরু করলো। নীল বোনা চাষিদেরকে দিয়ে জোর করে নীল বুনতে শুরু করা হলো। জোর করে নীল বোনাতে বাধ্য করা হলো। এবার যে জমিটাতে নীল চাষ করা হবে না, সেই জমিতে 4 বছর আর কোনো ফসল তৈরি হবে না, বানজারা হয়ে যাবে জমিটাতে। সেই জমিটাতে আবার ধান বা পাট চাষ করতে গেলে প্রচুর সার প্রয়োগ করতে হবে, প্রচুর মাটির উর্বরতা বাড়াতে হবে, প্রচুর কিছু করতে হবে। ওই জন্য চাষিরা কিন্তু নীল বুনতে চাইতো না, নীল চাষ করতে চাইতো না। জোর করে কি করা হতো? নীল চাষ করানো হতো। এই জন্য জোর করে যে নীল চাষ করো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। ফলে কি হয়েছিল? কি বিদ্রোহ হয়েছিল? নীল বিদ্রোহ। তার মধ্যে কে নেতা ছিল? নীল বিদ্রোহের নেতাকে? একটা হচ্ছে দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস। কোথায় কোথায় হয়েছিল? নদিয়া, 24 পরগনা, ঠিক আছে, এইসব জেলাতে কিন্তু নীল বিদ্রোহ হয়। বোঝা গেছে তো? কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ হয়েছিল? 1859 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ হয়। কিছু মানে কিছুদিন চলতে থাকে, প্রায় 1 বছর 2 বছর চলতে থাকে বিদ্রোহ। মনে থাকবে তো? বেশ, এই হচ্ছে ব্যাপার। হয়তো বিদ্রোহ চলতে থাকে। মনে থাকবে কি করে নীল বিদ্রোহ হয়? ক্লিয়ার? বেশ। এরপর হচ্ছে কি? এরপর হচ্ছে নীল বিদ্রোহ হলো। এরপর হচ্ছে 1860। কত? 1860। 1860 কি আছে? 1860 সংগত সভা। কি? সংগত সভা। কে করেছিল? কেশব চন্দ্র সেন। কে?
কেশবচন্দ্র সেন। সংগত সভা নিপীড়িত মানুষদের সাহায্য করার জন্য সংগত সভা প্রতিষ্ঠা করা হয়েছিল। মনে রাখবেন কে করেছিল? কেশবচন্দ্র সেন। এরপর হচ্ছে কি 1861। 1861 কি আছে? 1861 রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7ই মে। মনে থাকবে 1861 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে? 7ই মে। আর কি হয়? আর হচ্ছে যে হাইকোর্ট আইন পাস হয়। কি? হাইকোর্ট আইন পাস হয়। হাইকোর্ট আইন পাস হয়। কত খ্রিস্টাব্দে? 1861 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় 7ই মে এবং হাইকোর্ট আইন পাস হয়। মনে থাকবে? এই পর্যন্ত পরিষ্কার? কারো কিছু বুঝতে অসুবিধা? একবার দেখে নাও। তাহলে 1858 খ্রিস্টাব্দে কি? 1858 খ্রিস্টাব্দে হচ্ছে ভারত শাসন আইন। ভারত শাসন আইন দ্বারা কি হলো? কোম্পানির কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হলো এবং কোম্পানি 1858 খ্রিস্টাব্দে কি হলো? ভারত শাসন আইন, তাই তো? কোম্পানির কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হলো এবং মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনের দায়িত্ব নিল। বোঝা গেছে? নতুন পদের সৃষ্টি করা হলো। কি পদ? ভারতের গভর্নর জেনারেল পদটা অবলুপ্তি করে নতুন পদ কি হলো? সেটা হচ্ছে ভাইসরয়। প্রথম ভাইসরয় কি ছিল? ক্যানিং ছিল। আর দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে কি করা হলো? ভারত সচিব পদের সৃষ্টি করা হলো। প্রথম ভারত সচিব কে ছিল? ম্যাকডোনাল্ড। বোঝা গেছে? 1859 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ হয়। নেতা কে ছিল? দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস। নীল দর্পণ নাটকটা লেখা হয়েছিল। কে লিখেছিল? দীনবন্ধু মিত্র। মনে থাকবে? 1860 খ্রিস্টাব্দে কি হয়? সংগত সভা কে লিখেছিল? কেশবচন্দ্র সেন। 1861 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় 7ই মে আর হাইকোর্ট আইন পাস হয়। কি আইন? হাইকোর্ট আইন পাস হয়। এই পর্যন্ত বোঝা গেছে? 4টে সাল বোঝা গেছে? বেশ। খুব অল্প সময় নেবো, অল্প সময়ের মধ্যে শেষ করবো। বেশি সময় নেবো তোমাদের মাথায় ঢুকবে না, সপ্তাহ আবার বেরিয়ে যাবে হেলিকপ্টারের মতো সব মাথা উপর দিয়ে করে বেরিয়ে চলে যাবে। নাকি ঘুম আসছে? হ্যাঁ, বেশ। এরপর হচ্ছে কত বললাম? 1800 কত পর্যন্ত বললাম? 61 পর্যন্ত বললাম। এরপর হচ্ছে 1862। 1862 হচ্ছে কি? হাইকোর্ট প্রতিষ্ঠা হয়। হাইকোর্ট প্রতিষ্ঠা হয়, তাই তো? হাইকোর্ট প্রতিষ্ঠা। কোথায় হাইকোর্ট প্রতিষ্ঠা হয়? হাইকোর্ট প্রতিষ্ঠা হয়? বোম্বে, কলকাতা আর হচ্ছে মাদ্রাজ। এই 3 জায়গায় কি হয়? হাইকোর্ট প্রতিষ্ঠা হয়। মনে থাকবে কত খ্রিস্টাব্দে? 1862 খ্রিস্টাব্দে 3 জায়গাতে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়। কোথায়? বোম্বে, কলকাতা আর মাদ্রাজ। মনে থাকবে তো? বেশ। এরপর কত? 1863-তে স্বামী বিবেকানন্দের জন্ম। 12ই জানুয়ারি। মনে থাকবে? 1863 খ্রিস্টাব্দে কি হয়? স্বামী বিবেকানন্দের জন্ম 12ই জানুয়ারি, যেটা আমাদের যুব দিবস হিসেবে পালিত হয়। 12ই জানুয়ারি। বোঝা গেছে? যেটা যুব দিবস হিসেবে পালিত হয়। এরপর হচ্ছে কত? 1865 কি হয়? 1865 কি হয়? সায়েন্টিফিক সোসাইটি কে করেছিল? সায়েন্টিফিক সোসাইটি কে করেছিল? সৈয়দ আহমেদ খান। কি করেছিল? সায়েন্টিফিক সোসাইটি। তারপর হচ্ছে 1867। 1867 তিনটা ভালো ভালো কাজ হয়। প্রথম হচ্ছে প্রার্থনা সভা। কি? প্রার্থনা সমাজ। কে করেছিল? প্রার্থনা সমাজ কে করেছিল? প্রার্থনা কি করতে হয়? মন দিয়ে করতে হয়, আত্মা দিয়ে করতে হয়, তাই তো? প্রার্থনা কি দিয়ে করতে হয়? মন দিয়ে, আত্মা দিয়ে। আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারামই লিখে দিলাম, ঠিক আছে? আত্মারাম। বেশ। তারপরে কি হয়? আর কি হয়? প্রার্থনা সমাজ হয়। আর কি হয়? পুনা সার্বজনীন সভা। পুনা সার্বজনীন সভা কে করেছিল? রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে। বুঝে গেছে? রানাডে। আর কি হয়েছিল? জাতীয় মেলা। কি হয়েছিল? জাতীয় মেলা কে করেছিল? নবগোপাল মিত্র। আর 1868 কি হয়? অমৃত বাজার পত্রিকা কে করেছিল? শিশির কুমার
ঘোষ। মনে থাকবে শিশির কুমার ঘোষ। তাহলে দেখো ভালো করে বুঝে নাও। 1862 খ্রিস্টাব্দে কি 1862 হচ্ছে কি হাইকোর্ট প্রতিষ্ঠা হয়। কোথায় কোথায় প্রতিষ্ঠা হয়? বোম্বে, কলকাতা, মাদ্রাস। 1863 খ্রিস্টাব্দে হয় স্বামী বিবেকানন্দের জন্ম 12ই জানুয়ারি, যেটা আমরা যুব দিবস হিসেবে পালন করি। 1865 খ্রিস্টাব্দে সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? সৈয়দ আহমেদ খান। 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। বেশ। আর কি পুনা সার্বজনীন সভা মহাদেব রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করে। আর জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করে? নবগোপাল মিত্র। আর 1868 থেকে হয় অমৃত বাজার পত্রিকা কে? শিশির কুমার ঘোষ। মনে থাকবে? ক্লিয়ার? আরেকবার বলে দিচ্ছি। 1862 হাইকোর্ট প্রতিষ্ঠা হয়। কোথায় কোথায়? বোম্বে, মাদ্রাস, কলকাতা। 1863 স্বামী বিবেকানন্দের জন্ম 12ই জানুয়ারি। 1865 খ্রিস্টাব্দে সায়েন্টিফিক সোসাইটি সৈয়দ আহমেদ খান। 1867 হচ্ছে প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে? 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সভা মহাদেব রবীন্দ্রনাথে। তারপর হচ্ছে 1867 খ্রিস্টাব্দে জাতীয় মেলা নবগোপাল মিত্র। আর 1868 খ্রিস্টাব্দে অমৃত বাজার পত্রিকা কে? শিশির কুমার ঘোষ। মনে থাকবে? ক্লিয়ার? এই পর্যন্ত পরিষ্কার? আর কিছু কারো কিছু অসুবিধা? কিছু কারো কিছু বুঝতে অসুবিধা? ব্যাস মনে থাকবে তো? বেশ। এরপর কি আছে? বায়োলজি, হার্ট, তাই তো? বেশ।